ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। খাস কলকাতায় চেতলায় শনিবার রাতে চাঞ্চল্যকর খুনের ঘটনা। মদের আসরে বচসার জেরে মৃত্যু হয়েছে অশোক পাসোয়ান নামে এক যুবকের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চেতলার 17A/17B বাস স্ট্যান্ডের সামনে বসেছিল এই মদ্যপানের আসর। সেই আসরেই কোনো বিষয় নিয়ে অশোক পাসোয়ানের সঙ্গে আর এক যুবকের বচসা বাঁধে। মুহূর্তের মধ্যেই বিবাদ ওঠে চরমে। আর অভিযুক্ত যুবক অশোকের গলায় লোহার রড কেটে দেয়। রক্তাক্ত অবস্থায় অশোক প্রাণ বাঁচাতে প্রায় 100 মিটার দৌড়ে যান, তারপর রাস্তাতেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে চেতলা থানার পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছায়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ইতিমধ্যে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অশোক পেশায় গাড়ি ধোয়ার কাজ করতেন বলে জানা গিয়েছে। ঘটনায় চেতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, খাস কলকাতার চেতলায় শনিবার রাতে খুনের ঘটনা ঘটেছে এবং সেই খুনের ঘটনার জন্য চেতলা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মদের আসরে বচসার জেরে মৃত্যু হয়েছে অশোক পাসোয়ান নামে এক যুবকের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চেতলা 17A/17B বাস স্ট্যান্ডের সামনে বসেছিল এই মদ্যপানের আসর। সেই আসরেই কোনো বিষয় নিয়ে অশোক পাসোয়ানের সঙ্গে আর এক যুবকের বচসা বাঁধে এবং মুহূর্তের মধ্যেই সেই বিবাদ চরমে ওঠে। আর অভিযুক্ত যুবক অশোকের গলায় লোহার রড গেঁথে দেয়। রক্তাক্ত অবস্থায় অশোক প্রাণ বাঁচাতে প্রায় 100 মিটার দৌড়ে যায়, তারপর রাস্তাতেই লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এবং এই ঘটনার পরে খবর পেয়ে ঘটনার চেতলা থানার পুলিশ গিয়ে সেখানে উপস্থিত হন এবং হাসপাতালেও যায় পুলিশ। পুলিশ ইতিমধ্যে সেই মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। हेलो देखे 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 ওখানে সব ওখানে রক্ত আছে না বলে দিচ্ছি আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, কি ঘটেছিল গতকাল রাতে যার জন্য এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটলো? যেমনটা দেখো শিল্পা, দক্ষিণ 24 পরগনা মহেশতলা 13 নম্বর ওয়ার্ডে 2-3 দিন আগে ঘটনা। মদের আসরে গন্ডগোল, মদ খেয়ে একজন বাড়ি ফিরছিলেন, তার উপর একজন চড়া হয়, তো সেখানে মৃত্যু। আবার ঘটলো চেতলা একই ঘটনা। চেতলা বাস স্ট্যান্ডের কাছে গতকাল বন্ধুরা মিলে ভোর মদ খাওয়া শুরু হয় এবং সেখানে শুরু হয় বচসা। বচসার পরে এক বন্ধুকে শাবল দিয়ে ঘাড়ের কাছে আঘাত করে। আঘাতের ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। কিন্তু ঘটনা কেন্দ্র হচ্ছে সেই মদের ঘটনা আসক্ত হয়ে চেতলা অবস্থায় সেই যুবকের মৃতদেহ পাওয়া যায়। কিন্তু ঘটনাস্থলে আসে চেতলা পুলিশ। যারা প্রত্যক্ষদর্শী তাদের 17 নম্বর বাস স্ট্যান্ডের কাছে, চেতলা 17 নম্বর বাস স্ট্যান্ডে অশোকবাবু বসেছিলেন এবং সেখানে মদ্যপান করা হচ্ছিল এবং তার মধ্যে কিছুটা বচসা হয় দুজনের মধ্যে। হওয়ার পরে পাশে একটি লোহা রড পড়েছিল এবং শাবল যাকে বলা হয় এবং ঘাড়ের কাছে আঘাত করে এবং ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। শিল্পা, একদমই সঞ্জয়, এই যে মর্মান্তিক ঘটনা ঘটলো, চেতলা থানার পুলিশ আমরা জানতে পারছি ইতিমধ্যে দেহটিকে ময়নাতদন্তে পাঠিয়েছে। সেখান থেকে কোনো রিপোর্ট পাওয়া গেছে বা যাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে তাদের থেকে কোনো নতুন তথ্য কি পেয়েছে পুলিশ? না, পুলিশ সূত্রে যেটা আমরা গোপন সূত্রে যেটা জানতে পারছি, প্রাথমিক ময়নাতদন্তে পাঠিয়েছেন পুলিশ চেতলায় এবং পুলিশ খতিয়ে দেখছেন যে আগে কোনো পুরাতন শত্রুতা ছিল কিনা এবং প্রায় ওখানে মদের আসর চলতো, কিন্তু প্রায় দিন ওখানে বসে নিজেদের মধ্যে আগে কোনো বাড়তি বিবেচনা ছিল কিনা, কেন রাত্রিবেলা ওখানে বসছিল, একই সঙ্গে যেহেতু মদ্যপান করছিল, হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যার পরিপ্রেক্ষিতে একজন অপরজনকে শাবল দিয়ে আঘাত করলেন এবং ঘটনাস্থলে মৃত্যু হলো। পুরাতন কোনো শত্রুতার জের সেদিকটা পুলিশ খতিয়ে দেখছেন এবং বডিটা ময়নাতদন্তের পর জানা যাবে সত্য ঘটনা কি।
একদমই সঞ্জয়, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। তিনি কিন্তু জানাচ্ছিলেন বিস্তারিতভাবে যে গতকাল রাতের এই মর্মান্তিক ঘটনার জন্য ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমে গিয়েছে। তারা সেই মদের আড্ডায় আরো যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কয়েকজনকে আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং যে মৃতদেহ সেই মৃতদেহ কিন্তু ইতিমধ্যে ময়না তদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট দেখে তারপর আরো গভীরে তদন্ত করবে পুলিশ, এমনটাই জানানো হচ্ছে।